দর্শক, প্রসূতি মায়ের ভুল অপারেশনে মৃত্যু হয়েছে এমন সংবাদটি মেনে নিতে পারেনি প্রসূতি মায়ের যে পরিবারের সদস্যরা। তারা বলছেন যে শিশুটি রেখে মা মারা গেছেন, এর পরপরই কিন্তু তারা একেবারেই মূর্ছে যাচ্ছেন এবং সেই ক্ষোভের রাগে ফুঁসে উঠে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। অর্থাৎ গাজীপুরের মাওনা চৌরাস্তার যে লাইফ কেয়ার যে হসপিটালটি রয়েছে, এই হসপিটালটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে যে আপনার স্বজনরা রয়েছে এবং পুলিশ প্রশাসনের যে লোকজন তারা কিন্তু রয়েছে। অর্থাৎ গতকালকে 11টার সময় এই লাইফ কেয়ার হাসপাতালে কিন্তু আপনার অপারেশন হয় প্রসূতি রুমা, তার একটি আপনার সন্তান হয় এবং বিকাল 3টার দিকেও যেহেতু প্রসূতি নারীকে কোনো রকম ভাবে দেখা করাচ্ছে না, তো সেদিক থেকে কিন্তু পরিবারের এক ধরনের অভিযোগ উঠে যে নারীর কি অবস্থা রয়েছে এবং সেই দিক থেকে কিন্তু তারা জানতে পারে যে তাদের রুমা মারা গেছেন। এরপরে কিন্তু আসলেই ফুঁসে উঠে তারা কিন্তু আজকে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বিচার চাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের কে মারা গেছে এবং কিভাবে অপারেশনটা ভুল হয়েছে কিভাবে বুঝলেন? জোর করে আইন না, মালিক জোর করে আইন না, সিজার করাইছে, নাচ দিয়ে সিজার করে আমার বুন্ডারে মারছে। একই এলে করছে, মালিক মারছে, আমরা মালিকের ফাঁসি চাই। আপনাদেরকে নিয়ে আসছে জোর করে নিয়ে আসছে, মালিককে বলছি যে দেখেন আপনি পারবেন, কহ পারমু লিয়ে যান। ওই যে না করার পরে জোর করে মালিক আইন না, নাচ দিয়ে সিজার করে। এরা একটা কাটে 3টা কাট দিছে সিজার করা। কোন সময় শুনছেন সিজারের মধ্যে 3 কাট দেয়? ওরা 3 কাট দিছে, বাচ্চার মাথা কেটে লাইছে। বাচ্চা এখন আছে, বাচ্চা এনে যে এনে আইসিইউর ভিতরে বসছে কেন? হ্যাঁ, মালিকের শাস্তি হোক, মালিকের এই উপযুক্ত শাস্তি। এই হসপিটাল আরো রোগী মারা গেছে, ওনারা জানে না এরা অসিক ভুল চিকিৎসা দেয়, এরা কেন রোগী মারবো? আপনাদের কখন নিয়ে আসছিলেন তাকে এখানে? রাতে 3টা বাজে লই আইছেন। 3টা বাজে আনছি, তারা সিজারের সময় লাগতো না, বাস নরমালি হইবো। পরে 10টা বাজে সিজার করছে। সিজার যে করছে 3টা ঘন্টা লাগাইছে সিজারটার মধ্যে। কেলে গিয়া 3টা ঘন্টা লাগছে, আমি তো এনই আসছিলাম। সিজার হচ্ছে 10টা বাজে, বা হচ্ছে 1টা বাজে রাইতে। যথাযথ বিচারের দাবিতে স্বজনরা কিন্তু এখন আপনার মাওনা এবং কালিয়াকৈর যে আঞ্চলিক যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখন অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ করছেন। অর্থাৎ তারা বলছেন যে হাসপাতালের যে মালিক রয়েছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি কিন্তু তাদেরকে দিতে হবে, সেটি তারা নিশ্চিত করার জন্য কিন্তু আপনার এই আন্দোলনটি করছেন এবং তারা বলছেন যে অর্থাৎ আপনার তাদের স্বজনরা কিন্তু আসলে খুবই ক্ষিপ্ত হয়েছেন এবং অন্যরকম ভাবে কিন্তু আমরা একটু পুলিশের সাথে একটু কথা বলতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ তিনি কিন্তু রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যে উনি এখানে আসছেন খবর পেয়ে। আপনি তো এখানে আসছেন খবর পেয়ে, স্বজনদের সাথে কথা হয়েছে কিনা এবং এখানকার কর্তৃপক্ষকে আপনি পেয়েছেন কিনা? কর্তৃপক্ষ কেউ নাই, ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওরা আইন অনুযায়ী যেটা হবে সেটা করব আমরা। তাদেরকে যদি তারা ডাক্তাররা অন্যায় করে থাকে তারা আমাদেরকে এজাহার দেখ, আমরা মামলা নেব, মার্ডার কেস নেব এবং আইন অনুযায়ী মৃতের পোস্টমর্টেম করিয়ে যেটা আইন অনুযায়ী হবে আমরা সে বিচার হবে। কিন্তু তারা এখনও যেতে চাচ্ছে না এখান থেকে। হ্যাঁ, তো সেটা চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। আইনি প্রক্রিয়া নিতে গেলে তো লাস্টে পোস্টমর্টেম করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আপনি হসপিটাল কর্তৃপক্ষ কারোর সাথে কোনো যোগাযোগ হয়েছে আপনার? না, তারা কাউকে পাওয়া যায় না, তাদের কাউকে পাওয়া যায়নি, কেউ নাই। আমরা আগে এটা শেষ করি, তারপর মালিক পক্ষের সাথে ইয়ে করি। শুনছিলেন অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখন আঞ্চলিক যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখন আপনার অবরোধ করেছেন এবং কোনো যানবাহন তাদের অনুমতি ছাড়া গেলে সেটি আটকে দিচ্ছেন। অর্থাৎ এখন পর্যন্ত বিচারের দাবিতে স্বজনরা কিন্তু বেশ ক্ষিপ্ত রয়েছেন এবং উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এসেছিলেন, কিন্তু তার আশ্বস্ততাও স্বজনরা কিন্তু মেনে নেয়নি। অর্থাৎ এখনো কিন্তু মৃতদেহ ভেতরে রেখে দিয়েছেন। অর্থাৎ মালিক পক্ষকে গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার জন্য কিন্তু তারা বলছেন। এই ছিল সর্বশেষ।